কলেজে পৌঁছে ক্লাসে গিয়ে বসতেই আমার বেস্ট শ্রাবণী আমাকে মৌসুমী মৌসুমী বলে ডেকে খোঁচানো শুরু করে দিল। সাথে সাথে আমার খুব খারাপ লাগতেছে, কারণ এমনিতেই মাত্র ঘুম থেকে উঠে এসেছি, এখনো চোখে ঘুম ঘুম ভাব। তারপর পুরো ক্লাসে থমথম ভাব, কারণ এবারের ইন্টারের সেকেন্ড ইয়ারের প্রি টেস্ট পরীক্ষায় আমাদের পুরো ব্যাচ খারাপ রেজাল্ট করেছে। প্রিন্সিপাল স্যার সেই খেপেছে। 2 মাস পরই টেস্ট পরীক্ষা, সেই টেনশনও আছে। আর এই বজ্জাত মেয়েটা সে কখন থেকে খোঁচা দিয়েই যাচ্ছে। মানুষ কাউকে ডাকার হলে আস্তে আস্তে খোঁচা দিয়ে ডাকে, কিন্তু না, শ্রাবণী এমন ভাবে খোঁচাবে যে হাত ব্যথা নিয়ে ছুটবে। আমি পাশ ফিরে বললাম, কি? শ্রাবণী ব্যাঙের মতো লাফিয়ে বলা শুরু করলো, জানিস কলেজের নতুন ইয়াং গেস্ট টিচার এসেছে, শুনেছি খুবই মেধাবী স্টুডেন্ট ছিল, এই বছরই গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, আর এখন আমাদের কলেজে গেস্ট টিচার হিসেবে জয়েন করছে। আর প্রিন্সিপাল স্যার আমাদের জন্যই তাকে এই ক্লাসে স্পেশাল ভাবে নিয়োগ দিয়েছে। আর তার থেকে ইম্পর্টেন্ট কথা হলো, এই স্যার দেখতে একদম বলিউডের নায়কের মতো। আমি তো দেখেই ক্রাশ খাইছি, তুই দেখলে পাগল হয়ে যাবি। আমি বললাম, থাক, আমার আর পাগল হওয়া লাগবে না, সামনের বেঞ্চেই তো আমরা বসা, তুই তো নতুন ক্রাশকে দেখতে থাক আর পাগল হতে থাক। আমি সব সময় সামনের বেঞ্চে বসি, যেখানে কলেজে উঠলে সবাই পেছনের বেঞ্চেই বেশি বসে, কিন্তু আমার সামনের বেঞ্চে না বসলে একদম ভালো লাগে না। তা বলে আমি যে মেধাবী ছাত্রী তা কিন্তু বলা যাবে না, ছাত্রী আমি মোটামুটি পর্যায়েরই, তবে সব সময় স্পষ্ট কথা বলি। আমার পাশের এই শ্রাবণীও সব সময় ফার্স্ট বেঞ্চে বসে, হ্যান্ডসাম স্যারদেরকে ভালোভাবে দেখার জন্য। কলেজের বেশিরভাগ টিচারই তার ক্লাস লিস্টে আছে। শ্রাবণীর সাথে আমার পরিচয় এই কলেজে ওঠার পরেই হয়েছে, ফার্স্ট বেঞ্চে বসতে বসতে। তবে এই 1.5 বছরই আমরা একে অপরের বেস্ট হয়ে গেছি। শ্রাবণী যেমন স্যারদের উপর ক্রাশ খেতেই থাকে, তেমনি আমি কারোর উপরই ক্রাশ খাইনি, আর স্যারদের উপর তো একদমই না, কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি শিক্ষকরা বাবা মায়ের মতো, তাদের দিকে সব সময় সম্মানের নজরে তাকাতে হয়। এই নজরে তো একদমই না, সে যত ইয়াং টিচার হোক। টিচার মানে তো টিচারই। একবার এই কলেজেরই এক টিচারই আমায় প্রপোজ করে বসে, আমি তো হতবাক, তবে তাকেও আমি এই কথাগুলো শুনিয়ে না করে দিই। সবাই বলে আমার চেহারা নাকি খুব মিষ্টি, তবে গায়ের রং ফকফকা ফর্সা না, একটু চাপা, সেই কারণে আমার আত্মীয় স্বজনের কম হাহুতাশ আমার শুনতে হয়নি। তবে আমার এসব কথা কোনো গায়ে লাগে না। ফকফকা ফর্সা না হলেও কিন্তু আমি জীবনে অনেক প্রপোজাল পেয়ে গেছি, তবে কোনোটাই একসেপ্ট করিনি। এই ছেলেদের আমি ঠিক এতটা